বিয়েবাড়ির গেটে প্রবেশ করতে না করতে শালিরা তো জুতো চুরির হুমকি দিয়ে বসলো। হে এভরিওয়ান, আবারও তোমাদের সামনে নিয়ে এসে গেছি দাদার বিয়ের ব্লগ পার্ট 2। এদিকে আমরা বিয়েবাড়ির গেটে পৌঁছে গেছি, আর দাদাকে এখন গাড়ি থেকে যিনি নামাচ্ছেন উনি হচ্ছেন ভাবির দাদা। তো ভাবির দাদা আমার দাদাকে গাড়ি থেকে নামানোর সময় একটা রোজ দিয়ে ওয়েলকাম জানালো। তো আমরা সবাই এসে দাঁড়ালাম বিয়েবাড়ির গেটে, কিন্তু গেট তো আর এত সহজে পার করা যাবে না ভাই। যেখানে দাদার এতগুলো শালি আর এতগুলো শালা, সেখানে কিভাবে এত সহজে আমরা গেট পার করতে পারি বলো তোমরা? দাদার শালারা মিলে এখন দাদাকে সবাই মিলে একটা ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম জানাচ্ছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা ক্লিয়ার করে রাখি, যিনি এই যে রেড কালারের পাঞ্জাবি পরে আছেন উনি কিন্তু আমার ভাবির আর এক বোনের হাজবেন্ড, মানে আমার দাদারই ভাইরা ভাই। আর এখন আমার দিদি বকছে, তার কারণ হচ্ছে ওরা সবাই আমাদেরকে হুমকি দিচ্ছে, জুতো খুলে নেবো, জুতো চুরি করে নেবো। তার জন্য আমার দিদি বলছে এই তো আমাদের পাশেই বাড়ি, আমরা খালি পায়ে হাঁটিয়ে নিয়ে বরকে বাড়ি নিয়ে চলে যাবো। তো এইদিকে ফিতে কাটার জন্য শালিরা টাকা ডিমান্ড করতে করতে দেখো সব শালিরা কিন্তু আমার দাদার পক্ষে চলে গেছে। শালিরা যখন দাদার পক্ষে হয়ে যায় তখন তো ইজিলি ফিতে কাটাই যায়। দেন তারপর দেখো আমার দাদা কিন্তু খুব সুন্দর করে ফিতেটা কেটে প্রবেশ করছে, আর তখন শালিদের তো মানে জিজুর ওপর ফুলের একদম বারসাত করে দিচ্ছে। আরে ভাই কত শালি আর কত ফুল, খালি দেখো। তো গাইজ তোমরাই দেখো দাদার হাতে কিন্তু আর ফুল ধরছে না। তো গাইজ শালিদের ফুল দেওয়া কমপ্লিট হলে দেন এরপর আমরা তপবনে প্রবেশ করলাম। আর তপবনটা হচ্ছে এই বিয়ে বাড়িরই নাম। আর এখন তো ভাবির বোন আর দাদার বোন মানে আমাদের কথাই বলছি, তো সবাই মিলে দাঁড়িয়ে একটা আমরা পিকচার ক্লিক করে নিলাম।